সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে ৩ ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল টাইগাররা। সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারই ব্রেন্টন কিংকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর হানা দেয় ২০টি, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট ২০ পরই আবার খেলা শুরু হয়। দ্বিতীয় ওভারই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নতুন বলে আরও একবার দুর্দান্ত শুরু করেন শেখ মেহেদী হাসান। নিজের প্রথম ওভারই তুলে নেন জাস্টিন গ্রেভসকে। তাতে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও জনসন সার্লস জুটি করার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন শেখ মেহেদী। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৫ রান। ৫-এ নেমে ডাক খেয়েছেন রস্টান চেইজো। রানের খাতা খোলার আগেই তাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও চার্লসকে ফিরিয়েছেন রান আউটের শিকার করে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। তাতে দলীয় 50-র আগেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। লেয়ার মিডল অর্ডারে রোবমান পাওয়েল ও গুরকেশ মতিরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ম্যাচটি জেতে ৮০ রানের ব্যবধানে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল টাইগাররা।